আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ফাহিমস কনসেপ্টের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আমরা শুরু করতেছি ধারাবাহিকভাবে। তো সিম্পল থেকে কমপ্লেক্স এবং কমপ্লেক্স থেকে কম্পাউন্ড বা সিম্পল থেকে কম্পাউন্ড বা কম্পাউন্ড থেকে সিম্পল সবগুলার ধারাবাহিক পরিবর্তন আমরা দেখতেছি। আমাদের রুল নাম্বার 1 সিম্পলে যদি আমাদের সিম্পল সেন্টেন্সটা থাকে যে in spite of প্লাস সাবজেক্টের পসেসিভ ফর্ম মানে কি, যেমন আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, আই এর পসেসিভ ফর্ম হচ্ছে মাই, আই এর পসেসিভ ফর্ম হচ্ছে মাই। একইভাবে প্লাস বিইং অথবা হ্যাভিং প্লাস ভার্বের সাথে আইএনজি, বিইং অথবা হ্যাভিং। এখন ইনস্পাইট অফ সিম্পল সেন্টেন্সে ইনস্পাইট অফ এর পরে সাবজেক্টের পসেসিভ ফর্মের পরে বিইং কখন বসবে? যখন এখানে এই যে কমপ্লেক্স বাক্যটার মধ্যে, যেমন এখানে আয়ের পরে কোনো অক্সিলারি ভার্ব নাই, যদি এখানে অক্সিলারি ভার্ব এম ইজ আর ওয়াজ ওয়ার থাকতো তাহলে আমাদের এখানে বিইং বসতো। যদি এখানে অক্সিলারি ভার্ব হ্যাভ হ্যাজ হ্যাড থাকতো তাহলে আমাদের সিম্পলের মধ্যে হ্যাভিং বসতো। কিন্তু এখানে আমরা দেখতেছি যে দো অথবা অলদো এর পরে আমাদের আছে মূল ভার্ব। কি আছে? মূল ভার্ব, এই যে ওয়ার্কড। মূল ভার্ব হওয়ার কারণে এখানে মূল ভার্বের সাথে আইএনজি বসছে। এই মূল ভার্ব কারণে এখানে মূল ভার্বের সাথে আইএনজি বসছে, প্লাস অবজেক্ট প্লাস কমা প্লাস দ্বিতীয় বাক্য। তাহলে আমাদের হইল কি? আমাদের হইল স্পাইট অফ মাই ওয়ার্কিং হার্ড। আর সেকেন্ড সেন্টেন্সটা যেভাবে আছে সেভাবেই থাকবে। সেকেন্ড সেন্টেন্সের কমপ্লেক্সের মধ্যেও কোনো পরিবর্তন হবে না। একইভাবে সিম্পলের যে কমা ওটা কমপ্লেক্সের মধ্যেও কমা থাকবে। ঠিক আছে? তাহলে কমপ্লেক্সটা কিভাবে পরিবর্তন হবে? ইনস্পাইট অফ এর পরিবর্তে হবে দো অথবা অলদো। ইনস্পাইট অফ এর পরিবর্তে হবে দো অথবা অলদো। আর এখানে সাবজেক্টেড পসেসিভ প্লাস বিইং অথবা হ্যাভিং অথবা ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, শুধু এতটুক। সাবজেক্টেড পসেসিভের পরিবর্তে কমপ্লেক্সের মধ্যে আমাদের জাস্ট সাবজেক্টের পসেসিভ ফর্ম হবে সাবজেক্টিভ ফর্ম। যেমন মায়ের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, আর এখানে আছে আমাদের ইনস্পাইট অফ মাই ওয়ার্কিং। তাহলে যেটা আমাদের এই যে কি ভার্বের সাথে আইএনজি আছে ওইটা সেকেন্ড সেন্টেন্সের যে টেন্স, যেমন সেকেন্ড সেন্টেন্সের মধ্যে আমাদের আছে ক্যানের পাস্ট ফর্ম কুড, তাহলে সেকেন্ড সেন্টেন্সের টেন্স আছে আমাদের পাস্ট ফর্মে। তাহলে এই ওয়ার্কিংটাও সেকেন্ড সেন্টেন্সের উপর মডিফাই হয়ে আমাদের হবে ওয়ার্কড। তাহলে ইনস্পাইট অফ এর পরিবর্তে দো অথবা অলদো, মাই হচ্ছে পসেসিভ ফর্ম কার? সাবজেক্ট আই এর, তাহলে আই। আর ওয়ার্কিং টেন্স অনুযায়ী হয়েছে ওয়ার্কড হার্ড। আর কমা থেকে দ্বিতীয় বাক্য যেমনে আছে সেভাবে থাকবে, কোনো পরিবর্তন হবে না। একইভাবে তুমি যদি কমপ্লেক্স পারো তাহলে তোমার জন্য কম্পাউন্ড করা সহজ। কেন? কিভাবে? যেমন কম্পাউন্ডের মধ্যে আমাদের কোনো কি নাই, আমাদের কোনো কনজাংশন নাই। ঠিক আছে? কম্পাউন্ডের মধ্যে আমাদের এই যে এটা খালি আছে, তার মানে এই যে আমাদের এখানে ইনস্পাইট অফ ছিল, এই যে আমাদের এখানে দো অলদো ছিল, কম্পাউন্ডের মধ্যে কিন্তু এগুলা নাই। তার মানে কমপ্লেক্স পারলে কম্পাউন্ড কিন্তু সোজা। জাস্ট এই যে সেকেন্ড সেন্টেন্সের আগে যে কমা আছে এই কমার পরিবর্তে জাস্ট বার্ড বসবে, শুধু বার্ড বসবে। তাহলে এই যে দো অলদো বাদ, তাহলে আই ওয়ার্কড হার্ড যেভাবে আছে সেভাবে। সেকেন্ড সেন্টেন্সের আগে যে কমা আছে এই কমার পরিবর্তে কি বসবে? বার্ড। আর সেকেন্ড সেন্টেন্স যেভাবে আছে সেভাবে হবে। তাহলে আই কুড নট প্রসপার ইন লাইফ, তাহলে কি হলো? যে আই ওয়ার্কড হার্ড বাট আই কুড নট প্রসপার ইন লাইফ। তাহলে আমরা একটা সামারিতে আসি যে সিম্পল সেন্টেন্সে যদি ইনস্পাইট অফ প্লাস সাবজেক্টের পসেসিভ প্লাস বিইং অথবা হ্যাভিং অথবা ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস কমা প্লাস সেকেন্ড সেন্টেন্স থাকে, তাহলে আমাদের কমপ্লেক্সের মধ্যে আমাদের শুধু সিম্পল থেকে কমপ্লেক্সটা করতে আমাদের একটু প্রবলেম। হ্যাঁ, কম্পাউন্ড কিন্তু একদম সোজা। তুমি যদি সিম্পল থেকে কমপ্লেক্স পারো তাহলে তোমার জন্য কম্পাউন্ড করা একদম সহজ। তাহলে আমাদের কমপ্লেক্স হবে কি? দো অথবা অলদো প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব হবে সেকেন্ড সেন্টেন্সের টেন্স অনুসারে, যেটা আমরা দেখছিলাম এখানে ওয়ার্কিং কুডের কারণে ওয়ার্কড হয়েছে, প্লাস অবজেক্ট আর প্লাস কমা যেমন সেমন থাকবে। আর কম্পাউন্ড কি? কম্পাউন্ড আমাদের একদম সহজ। কমপ্লেক্স পড়লে কম্পাউন্ড দো অথবা অলদো হবে না, এটা যেমন যেভাবে আছে সেভাবে থাকবে। আর দ্বিতীয় বাক্যের আগে যে কমা আছে এই কমার পরিবর্তে জাস্ট ভার্ব হবে প্লাস দ্বিতীয় বাক্য।